রহমতে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে মূলত আলোচনা করব আমাদের নিউ প্রক্সি এবং অপিনিয়ন এডস নিয়ে, দুইটার কম্বিনেশন। সো বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। চেষ্টা করব ভিডিওটা অনেক শর্ট করার জন্য। তো চলুন। তো এটা হচ্ছে আমাদের একটা অপিনিয়ন এডস এবং এই অপিনিয়ন এডস অ্যাকাউন্টটা দেখেন, আমরা 2 মাস 1 দিন মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটার বয়স। অলমোস্ট অ্যাকাউন্ট থেকে আমরা $83.63 মানে 63 সেন্ট অলরেডি আমাদের ইনকাম হয়ে গেছে অলমোস্ট। এবং আমরা যদি বলি এটা কারেন্ট র্যাঙ্কিং বর্তমানে কত আছে দেখেন, 5-এর মধ্যে আছে। আমরা কিন্তু 5 নম্বরে আছে, কথাটা বুঝছেন? সরি, 5-এ ছিল, সে হচ্ছে এখন 7-এ চলে গেছে। তো এই প্রথম আপনারা এর আগে হয়তোবা অনেকে অপিনিয়নার্স নিয়ে ভিডিও করে, আপনাদেরকে ভিডিও দেখায় এবং অনেকের গ্রুপে আছেন। আই ডোন্ট নো বা এখন পর্যন্ত আপনারা তাদের গ্রুপ থেকে কোনো জিনিস দেখছেন কিনা যে তাদেরকে মধ্যে কেউ র্যাঙ্কিংয়ে গেছে। বাট আমাদের দেখেন একজন পার্সন অলমোস্ট সে র্যাঙ্কিংয়ে টপে আছে। ওকে, কালকে 5-এ ছিল, এখন সে হচ্ছে আজকে কাজ করে নাই, দ্যাটস ইট, সে 7-এ চলে গেছে অলমোস্ট। তার স্কোর দেখতে পাচ্ছেন 91 আছে। হয়তো আপনি যদি একে থাকেন তাহলে আপনাকে হচ্ছে 100 স্কোর দিবে, আর যেহেতু সাথে আছে সো তার স্কোর হচ্ছে 91। ওকে, দেন এখান থেকে হচ্ছে মান্থলি চ্যাম্পিয়ন রিওয়ার্ডটা পেয়ে যাবেন। এগুলো আস্তে আস্তে আসতেছে আর কি, যেমন ফার্স্ট টেস্ট এগুলো এখন পর্যন্ত মনে হয় আসে নাই। তো এই হলো টোটাল বিষয়। এবং মান্থলি র্যাঙ্ক দেখেন, তার হচ্ছে মান্থলি র্যাঙ্ক সে 52তমর মধ্যে আছে এবং মান্থলি স্কোর তার 92 এবং ডেইলি স্কোর 91। মানে ক্যান ইউ ইমাজিন যে যদি কাজ নাই হইতো আইপি দিয়ে, তাহলে পরে আসলে এরকম র্যাঙ্কিং, এরকম লিডার বোর্ডে আসলে থাকাটা পসিবল না, যেটা বলার কথা। তো তারপর আমরা হচ্ছে চলুন আমরা মাই পয়েন্টে গেলে তোমরা দেখতে পারবো। তো দেখুন 20 তারিখ অলরেডি, আজকে 21 তারিখ চলতেছে, যেহেতু ইউএস টাইম বাংলাদেশ টাইম আসলে ম্যাচ হয় না, সো ইউএস টাইম এখনও 21 তারিখ হয় নাই। তো 21 তারিখ হয়ে যাবে। তো সে ওয়াইজ দেখেন যে মানে আজকে বাংলাদেশ 21 তারিখ, সে আজকে 21 তারিখে কাজ করছে অলমোস্ট, সে এখন পর্যন্ত 1 2 3 4 5টা করে ফেলছে, রাইট? 5টা করে ফেলছে। এবং যদি দেখেন আমাদের 19 তারিখের একটু দেখেন, 19 তারিখে তারা কয়টা করছে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা করছে 19 তারিখে। এবং তার মধ্যে 165 সেন্ট, 104 এবং 110-এর মতো আছে। সব এভারেজে যদি হিসাব করেন, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আপনার $9.67 আর কি। হ্যাঁ, দেন 18 তারিখে করছে দেখেন 1 2 3 4 5 6টা, এখানে 6টা। দেন সেকেন্ড পেজে যদি যাই তাহলে দেখেন 7 8 9 10টা, টোটাল 18 তারিখে 10টা করছে। তাহলে দেখেন যে কাজ যদি অ্যাকচুয়ালি যদি না হইতো তাহলে পরে আসলে এটা পসিবল হইতো না, রাইট? এখনও তার অ্যাকাউন্টে আছে আপনার $2 $86 মতো আছে। এবং আমরা যদি তার রিডিম ডিটেলসে চলে যাই তাহলে একটু দেখি। রিডিম ডিটেলসে $17 পেন্ডিং আছে, $23 সে উইড্রো করছে, $15 উইড্রো করছে রিসেন্টলি। অক্টোবর মাসে 2টা পেমেন্ট সে রিসিভ করছে। এখন নভেম্বর মাসে এখন পর্যন্ত 12 তারিখে সে উইড্রো দিচ্ছে, তারপরে 21 তারিখ হয়তো বা কাল পরশু, মানে যেহেতু এখন তাদের উইকেন্ড চলতেছে, আজকে আমাদের যেহেতু বাংলাদেশে ফ্রাইডে গেছে, সো স্যাটারডে সানডে, আজকে রাতে যদি পেমেন্ট না আসে সেক্ষেত্রে হয়তো আপনার মানডেতে পেমেন্টটা চলে আসবে। তো এই হলো টোটাল বিষয়। তো এবং অ্যাকাউন্টের লেভেলটাও দেখেন 2-এ চলে গেছে অলমোস্ট। তো এখান থেকে $30 করে উইড্রো দেওয়া যায়। তো অ্যাকচুয়ালি বর্তমানে অনেকে আইপি নিয়ে দ্বিধার মধ্যে আছেন, ভাই কোন আইপি দিয়ে কাজ করব, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না। অনেকে অনেক ইয়ের মধ্যে আছেন। তো আমি আসলে সাজেস্ট করছিলাম বা বলছিলাম আমি আপনাদেরকে যে আপনারা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো ট্রাই করেন, ডেফিনেটলি অনেক ভালো কাজ হবে, যেগুলো আসলে জিবি আকারে প্রোভাইড করে। বাট মূলত এখন নর্মালি অন্য অন্য আইপিতে কাজ না হওয়ার কারণে এখন ম্যাক্সিমাম সবাই করতেছে 9 প্রক্সি টাইপের আইপিগুলোতে শিফট হচ্ছে। এখন 9 প্রক্সিতে যেটা ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে 9 প্রক্সি আইপিগুলো ফ্রেশ না হওয়ার কারণে এবং স্ট্যাকি হওয়ার কারণে মূলত কাজগুলো একটু কম ধরতেছে। বাট আলটিমেটলি ওভারঅল যদি বলে যে 9 প্রক্সি মোটামুটি অনেক ভালো, 9 প্রক্সিতেও আপনারা কাজ চালাই যেতে পারবেন। ওকে, ওয়েল ফাইন। অ্যান্ড দেন হচ্ছে
আপনারা হচ্ছে ইনস্ট্যান্ট সাইটে সময় ওয়েস্ট না করে আমি বলবো যে আপনারা অপিনিয়নেটসকে প্রায়োরিটি দেন, অপিনিয়নেটসে কাজ করেন। এবং অপিনিয়নেটসের মতো আরও কিছু সাইট আছে যেগুলো আমরা নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো ওগুলো। তো ওগুলো থেকে আমরা পজিটিভ রিভিউ পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে ওগুলোতে কাজ করতে হয়। তো ওই সব সাইট যদি একসাথে দুইটা বা তিনটা সাইটে যদি আপনি দুই তিনটা অ্যাকাউন্ট নিয়ে যদি কাজ করতে পারেন, মাল্টিপল অ্যাকাউন্ট, আমার মনে হয় যে ওই ইনস্ট্যান্ট সাইট থেকে আপনি হিউজ পেমেন্ট পাবেন আর কি। হ্যাঁ, তো যে অপিনিয়নেটসে যদি 5টা অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি যদি 5টা অ্যাকাউন্টে যদি অল্টারনেটিভভাবে কাজ করতে পারেন, তো আপনার পার মান্থে, বাই ট্রাস্ট মি, আপনার পার মান্থে $200 ইনকাম হবেই। আপনি যদি নর্মাল আইপি দিয়েও কাজ করেন, তাও আপনার $100 পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন নর্মাল আইপি দিয়ে যদি কাজ করেন, ঠিক আছে? তো অপিনিয়নেটস ব্যান নাই, কোনো হ্যাসেল নাই। সো আপনারা কেন মানে অযথা সময়গুলো এই টপ সার্ভে, 5 সার্ভে এইগুলোর দিকে কেন ওয়েস্ট করেন? হয়তোবা ওইখানে আপনি 10টা টাকা বাড়তি পারতেছেন, এখানে 10টা টাকা কম পাচ্ছেন ডলার রেটে, বাট আপনাকে দেখতে হবে যে কাজটা কোথায় ভালো হচ্ছে। ওইখানে আপনি 10টা অ্যাকাউন্ট টিকানোর পরে, মানে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার একটা অ্যাকাউন্ট টিকবে কিনা সন্দেহ আছে। ওইখানে যে সময়টা ওয়েস্ট করবেন, যে ডলারগুলো করবেন, সেগুলো আপনি পাবেন কিনা এটারও মানে কি বলে, চান্সেস খুবই কম। যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওগুলোতে কাজ করতে পারেন, বাট যদি ওল্ড অ্যাকাউন্ট না থাকে, নতুনভাবে যদি স্টার্ট করতে চান, আমি বলবো যে ভাই টোটালি বোকামি হবে। আপনারা ওইসব সাইটটাকে অ্যাভয়েড করুন আপাতত। বর্তমানে যেসব সাইটে ভালো কাজ হচ্ছে, এইসব সাইটের কয়েকটা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে রোটেটিং আইপি নেন, রেসিডেন্সিয়াল নিয়ে আপনারা কাজ করেন, ডেফিনেটলি আপনাদের কাজ ভালো হবে এবং আপনাদের একটা ইনকাম, ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনাদের মধ্যে এরকম জিনিস কাজ করবে না, ভাই সার্ভে কাজ মনে আর হবে না, স্টপ হয়ে গেছে, আমরা সার্ভে কাজ ছেড়ে দিব। আসলে এরকম না, প্রপার একটা গাইডলাইনে আসেন, প্রপার একটা সলিউশন নেন, দেন কাজ স্টার্ট করেন, ইনশাল্লাহ কাজ ভালো হবে। সো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সামনে এই টোটাল আপনাদের মানে একটা রিভিউ দিতে চাচ্ছিলাম অনেক দিন যাবত, বাট সময় করে পারতেছিলাম না, বাট আজকে ভাবলাম যে না, করে দিই। তো দ্যাটস ইট। তো অলরেডি দেখেন আজকে কিন্তু 2টা সার্ভে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো কোনো জিনিস আসলে ধামাচাপা না দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার রিলোড করেও দেখা, আপনাদের মনে হইতে পারে যে ভাই আমি হয়তোবা ওই যে ইনস্পেক্ট থেকে আপনাদের যে ইয়ে করে দেখাচ্ছি, যে এখান থেকে আপনাদের ইন্সপেক্ট থেকে আপনাদেরকে ইয়ে করে এডিট করে দেখানো যায় না, তো আপনাদের মনে হতে পারে যে আমি আসলে ইন্সপেক্ট থেকে আপনাদেরকে ইয়ে করে দেখাচ্ছি। আসলে না ভাই, একদম লিগ্যাল। আমি রিলোড দিয়েও আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব জিনিস একদম অ্যাকুরেটলি থাকবে, ঠিক আছে? এই যে দেখেন। তো এই ছিল টোটাল মানে একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার। তো আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আমি দেখছি যে আপনারা আসলে কমেন্ট করতেছেন না যে আপনাদের কী টাইপের ভিডিও প্রয়োজন। সো আই থিঙ্ক আপনারা যদি কমেন্ট না করেন, সো আমি আসলে বুঝতে পারবো না যে কী টাইপের ভিডিও আপনাদের জন্য প্রয়োজন, বা আমি কী টাইপের ভিডিও মেকিং করা আপনাদের জন্য বেটার হবে। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে তো আমি অলমোস্ট অ্যাভেলেবেল থাকি এবং আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার। অনেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, কথাবার্তা বলতেছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমার থেকে অ্যাডভাইস নিতেও আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, আপনারা ফ্রি মাইন্ডে জয়েন হতে পারেন এবং ফ্রি মাইন্ডে আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে অনেস্টলি অ্যান্সার দেওয়ার। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট